হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি কিছুদিন যাবত একটু অসুস্থ ছিলাম, এর জন্য ভিডিও বানাতে পারি না। আজকে আপনাদের জন্য একটা 42 বডির কামিজের মেজারমেন্ট নিয়ে আসছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আমার সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এখানে 42 বডির কামিজ। তো 42 বডি একটা কামিজের মেজারমেন্ট এই যে এখানে পুরোটাই দেয়া আছে, দেখেন। আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে কাপড় কাটতে গেলে আমরা কাপড় থেকে হাতার কাপড়টা আলাদা করে নিয়ে নিই। আলাদা করার পরে তখন আমরা এই যে কাপড়কে দুই পার্টে মানে দুটো বাঁশ দিয়ে 4টা পার্ট করে নিই। তো এইখানেও মনে করেন আমি যে কাপড়টাকে যে কাটার জন্য বিছিয়ে নিয়েছি 4 পার্ট করে, দুটো বাঁশ দিয়ে নিয়েছি। তো প্রথম কাজ হলো ফুট লাইন নির্ধারণ করব, যে কামিজের ফুট। প্রথম কাজ ফুটে দাগ দেব, যে কামিজের ফুট কত হবে। তো 42 বডির কামিজের ফুট কত নেব। ফুটের সূত্র হলো যে 42কে পুরো বডিকে 6 দিয়ে ভাগ করব। এক ভাগে যা আসে তাই আমাকে ফুট নিতে হবে। তো 42কে আমি 6 দিয়ে ভাগ করলে আমার এক ভাগে আসে 7, 6 7 42। তো আমি এখানে 42-এ দাগ দিয়েছি। যে ফুটের দাগটা একটু এভাবে করে দিবেন, একটু 1/2 ইঞ্চি শেপে দিবেন। তো এই ফুট থেকে আমার কি করতে হবে, গলাটা নিতে হবে। তো গলা নেওয়ার পরে বাকিটুকু যেটা থাকবে সেটা হবে আমাদের চোল্ডারটা থাকবে আর কি। বাকিটুকু চোল্ডার থাকবে, কাটটা থাকবে। তো কিন্তু এখানে আরেকটা কথা আছে যে কারো বডি যদিও 42 হয়, কিন্তু তার ওই যে ছাতির ওই দিকে পিঠের দিকটা একটু চ্যাপটা থাকে, মানে বেশি থাকে। তখন কি হয়, 7 নিলে কি হবে, আমাদের ওই ওই কামিজটা টান টান হবে। ও কামিজটা যখন পরবে পিঠের ওদিকে টান টান হবে, টাইট হবে। তো তখন আপনাকে কি করতে হবে, যদিও তার বডি 42 হয়, তখন আরও আধা ইঞ্চি করে আধা ইঞ্চি বাড়িয়ে নেবেন, যেমন 7.5 নেবেন। তখন এগুলা হলো ক্ষেত্র বিশেষে। আবার কারো দেখা যায় 42 বডি আছে, কিন্তু ছাতির দিকটা একটু চাপা থাকে, একটু মানে কম থাকে ছাতির দিকটা। তখন আপনি কি করবেন, আরও আধা ইঞ্চি তখন কম নেবেন। 7 না নিয়ে আরও 1/2 ইঞ্চি কম নেবেন, তখন 6.5 নেবেন। তো সূত্র অনুযায়ী আমার 7-এ আসছে, কিন্তু ক্ষেত্র বিশেষে আমাকে এদিক সেদিক করতে হবে। তো এগুলো ফুট লাইন। এখন আসুন মোহরার সাধারণত ফুট 7, মোহরাও 7। এটা আসলে এই মুখস্থ, ঠিক আছে। তবে আপনারা একটা জিনিস মাথা রাখবেন, এই যে কামিজের প্রতিটা জায়গায় কিন্তু সূত্র থাকে। মোহরা একটা সূত্র আছে, তবে সূত্রটা একটু পেঁচানো, যার কারণে ওই পেঁচানো সূত্রের মধ্যে কেউ ঢুকতে চায় না। আসলে আপনার কাছে পেঁচানো মনে হবে 2-1 বার। আপনি বারে বারে যখন কয়েকটা কামিজ যখন আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবে বানাবেন, তখন সহজ হয়ে যাবে। যেমন পুরো মোহরার এই যে সূত্রটা, পুরো বডিকে আমি প্রথমে 4 দিয়ে ভাগ করব। তো এক ভাগে যা আসে তাকে আবার আমি 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করার পরে এক ভাগে যা আসে তার সাথে 1.5 যোগ করবো। এখন 42কে যখন 4 দিয়ে ভাগ করব, এক ভাগে আসে 10.5, মানে 4×10 40। আর হলো 2 থাকে, 2কে আধা করে এক ভাগে দিলে আধা করে আসে, মানে 10.5। তো 10.5কে আবার 2 ভাগ করব। তো 10.5কে যখন আমি 2 ভাগ করব, তখন আমার এক ভাগে আসবে 5 ইঞ্চি 2 সুতা। তো 5 ইঞ্চি 2 সুতের সাথে আমি আবার কি করব, 1.5 ইঞ্চি যোগ করব। তো 1.5 ইঞ্চি যোগ করলে হবে কি, আমার এই যে 7 ইঞ্চি থেকে 2 সুতা কম হবে, তো আমি 7-এ নিয়ে নেব। তো সূত্রটা এরকমই। আপনি কয়েকবার যখন ট্রাই করবেন, তখন আর আপনার কাছে পেঁচানো মনে হবে না, সহজ হয়ে যাবে। তো এখন এই মোহরার শেপটা কিভাবে দিবেন দেখুন। মোহরার যে আমরা 7 সূত্র অ্যাপ্লাই করার পর আমরা মোহরাটা 7 পেয়েছি। 7-এর অর্ধেক 3.5, 3.5-এ এখানে একটা দাগ দিবেন, 3.5-এ এখানে একটা দাগ দিয়ে চিহ্নিত করবেন। আবার এখান থেকে আবার একটা এই যে বডির দাগ দিতে হবে, যে মোহরার এদিকে মোহরা যে 7 পেয়েছি, এই যে 7 এখান থেকে এখানে 7, আবার এভাবে একটা দাগ দিব। এটা হলো কি আমাদের বডি লাইন, এই লাইনটা হলো বডি লাইন, এখান থেকে বডি নেব। তো এই মোহরার এখান থেকে আর বডি লাইনের এই যে কোনাটা থেকে, এই কোনাটা থেকে একটু 1.5 ইঞ্চি কোনাকুনি একটা দাগ দিতে হবে আপনাকে, 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি এখান থেকে মোহরার শেপ দিতে হবে, সেটা পরে দেবো, সেটা আমি যখন বডি নেব, বডি দাগ দেওয়ার পরে। আচ্ছা আসুন, এখন এই যে গেল, এখন ফুট লাইন গেল, মোহরা গেল, এখন বডি। তো বডি তো আমাদের দাগটা দেওয়া আছে, বডি পরে নেব। এখন আসুন কোমর।
তো কোমরটা আমি কোথা থেকে নিব, এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দিতেছি। কোমরটা আপনি মোহরা থেকে নিতে যাবেন না। মোহরা থেকে নিতে গেলে কি হয়, আপনি মোহরা থেকে কত ইঞ্চি নামাবেন, এখানে এখানে নিলে এই কামিজটার সূত্র অনুযায়ী এটা মিলে যাবে, কিন্তু সবার ক্ষেত্রে আপনি মিলাতে পারবেন না। সেজন্য এই কোমরটা সবসময় আপনাকে কাঁধ থেকে নিতে হবে। কাঁধ থেকে 14 ইঞ্চি নিচে, যেখানে দেয়া আছে কাঁধ থেকে 14 ইঞ্চি নিচে কোমর, কিন্তু সবার ক্ষেত্রে পারবেন না। যারা খাটো তাদের আপনি 14 ইঞ্চি নামাতে পারবেন না, তাদেরকে আরও কম নামাতে হবে। আর যারা লম্বা তাদের ক্ষেত্রে ঠিক আছে, কাঁধ থেকে 14 ইঞ্চি নিচে আপনি কোমর নামাতে হবে। যেমন এখানে দেখুন, এই যে কাঁধ থেকে 7 ইঞ্চি নিচে বডি, আবার এখান থেকে আবার 7 ইঞ্চি নিচে কোমর আসে, মানে 14 ইঞ্চি নিচে, আবার এখান থেকেও 7 ইঞ্চি নিচে আমার হিপ আসবে। তো সব কিছু বাদ দিয়ে এখন আপনি দেখেন সব মাপ আমার কাঁধ থেকে আসে, কাঁধ থেকে নিলে সবচেয়ে ভালো হয়, কারণ আপনি মোহরা থেকে নিতে যাবেন না। নিতে গেলে কি হয়, আপনার এই দাগগুলা নামে লম্বা আর খাটোর উপরে ভিত্তি করে। কেন, খাটো মানুষ কি মোটা হতে পারে না? যখন একটা খাটো কারো কামিজ বানাতে যাচ্ছেন, সে খাটো, তখন ওই খাটো মহিলার 42 বডি আছে, কিন্তু সে খাটো, বডি 42 আছে, তখন তার ক্ষেত্রে কি আপনি কি 7 নামাতে পারবেন কোমর? তাহলে তার ক্ষেত্রে তো আপনি কোমর 7 নামাতে পারবেন না। আবার তার হিপও আপনি 21 ইঞ্চি নামাতে আপনি পারবেন না। তখন আপনাকে নামাতে হবে কাঁধ থেকে, আপনার সবগুলো হিসেব আসবে কাঁধ থেকে। তো কাঁধ থেকে নিলে ভালো হয়। তো এখন আমি কাঁধ থেকে 14 ইঞ্চি নিচে যে কোমর, তো কোমর 14 ইঞ্চি নিচে, আবার কাঁধ থেকে 21 ইঞ্চি, এখানে একটা দাগ দিলাম কোমরের দাগ, এই যে বডির দাগটা দিলাম, কোমরের দাগটা দিলাম। তারপর কি করতে হবে, আপনাকে হিপের দাগটা দিতে হবে, কাঁধ থেকে 21 ইঞ্চি নিচে হিপ। এই যে এখানে লেখা আছে যে কাঁধ থেকে 21 ইঞ্চি নিচে হিপ, তো আমি কাঁধ থেকে 21 ইঞ্চি নিচে হিপ। এখন দাগটা দেয়া হয়েছে, এখন কত কীভাবে নেব, এখন বডি কিভাবে নেব। তো আমাদের বডি আছে 42, সাধারণত 4 ভাগের 1 ভাগ। কাপড়টা যেহেতু 4 পার্টে 2 ভাজে 4 পার্টে আছে, তো আপনি এই 42কে 4 দিয়ে ভাগ করলে 1 ভাগে আসে 10.5। কিন্তু আমি আমার গত ক্লাসগুলোতে আমি বলে দিয়েছি যে এখানে বরাবর 10.5 নিতে যাবেন না। নিতে গেলে কি হবে, বডির এখানে যে বগলের সাথে যখন আপনি হাতার মোহরা যখন আপনি জয়েন করবেন, তখন এখানে কাপড়টা টান টান থাকবে, কামিজের শেপটা সুন্দর আসবে না। তখন আপনাকে আরও কী করতে হবে, আরও আধা ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো আমাদের সূত্রে আসছে 10.5, আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি 11। সূত্র অনুসারে আমার এই যে লেখা আছে এখানে, সূত্র অনুসারে 10.5 আসে, কিন্তু হাফ ইঞ্চি বেশি নিতে হবে। হাফ ইঞ্চি বেশি আপনি না নিলেও আপনার কামিজ হবে, আপনার কামিজ যে হবে না তা না, কিন্তু কামিজের একটা সৌন্দর্য ফুটে উঠবে না। আপনি এখানে হাফ ইঞ্চি বেশি নেবেন। এখন আসুন কোমর কত নেবেন। কোমর হলো আপনার আমাদের সূত্র অনুসারে কোমর 9 আসে। কীভাবে 9 আসে, বডি থেকে 6 ইঞ্চি কম, বডি থেকে 6 ইঞ্চি কম নেবেন কোমর। বডি আছে 42, 6 ইঞ্চি কম হবে আমাদের 36 হবে 6 ইঞ্চি কম। তো 6 ইঞ্চি কম নিলে আমাদের আসে 4 নং 34, 9 আসে। তো আমি এখানে আধা ইঞ্চি বেশি, কেন আপনি না নিলেও পারেন, আপনাদের কেউ যদি ফিটিং জামা পরে তাদের ক্ষেত্রে আপনি এই 36 নেবেন, আপনার 38 নিতে হবে না। আর কেউ যদি এত ফিটিং জামা না পরে তাদের ক্ষেত্রে আপনি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন। তবে আমি সবার ক্ষেত্রে হাফ ইঞ্চি বাড়িয়ে নিই, কারণ এখানে কারো কমপ্লেন আসে না। হাফ ইঞ্চি যদিও বাড়িয়ে নিই, কারো কমপ্লেন আসে না, ওই কামিজটা একটু মানে লুজ লাস থাকে, ভালো হয়। তো এখন আসুন হিপ হলো কত, আপনার সাধারণত বডি থেকে 2 ইঞ্চি বেশি হয়। তো বডি হলো 42 হলো আমাদের বডি, তো 2 ইঞ্চি বেশি হবে 44 হবে, তাহলে 4 11 44 হিপ। তো হিপও যদি কেউ যদি একটু বডি যদি 42 হয়, সাধারণত 42 বডির মহিলারা একটু প্যাট থাকে, এদিকে একটু মোটা শরীফের, ওদিকে একটু মানে প্যাটের কারণে আপনি 44 নিতে গেলে একটু টান টান হবে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে হাফ ইঞ্চি বাড়িয়ে নেওয়া যায়, তাহলে 11.5 নিতে পারেন। সেটা আসলে রুচির উপরে নির্ভর করে। কেউ যদি বলে যে আমার এদিকে একটু লুজ দিবেন, তখন আপনি এভাবে নেবেন, এই যে আরও হাফ ইঞ্চি বেশি নেবেন। আর কেউ যদি বলেন আমি ফিটিং করবো, তখন তার ক্ষেত্রে আপনি এই যে 11 নেবেন, মানে 4 11 44 নেবেন তখন তার ক্ষেত্রে। তো এখন আমাদের এই যে মাপগুলো গেল। এখন এই একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলতেছি, আপনারা মোহরা থেকে কোমর নামাতে যাবেন না। মোহরা থেকে কোমর নামাতে গেলে সমস্যা হবে, আপনারা কাঁধ থেকে কোমর নামাবেন। হ্যাঁ, তবে লম্বা মহিলাদের জন্য 14 ইঞ্চি নিচে, তবে যারা খাটো তাদের ক্ষেত্রে হাফ ইঞ্চি। খাটোর মধ্যেও রকম আছে, সবাই কিন্তু একরকম খাটো না, কেউ একটু বেশি খাটো, কেউ একটু কম খাটো। তো কারোর জন্য আধা ইঞ্চি, কারোর জন্য মানে
আপনার 14 থেকে আধা ইঞ্চি কমাবেন, যেমন 13.5 বা 13 এরকম নামাবেন। আবার হিপের ক্ষেত্রেও তাই, যে 21 ইঞ্চির নিচে হিপ সবার ক্ষেত্রে আপনি নামাতে পারবেন না। কেউ যদি খাটো থাকে তাদের ক্ষেত্রে আপনি 21 ইঞ্চি, কাপ থেকে 21 ইঞ্চি না এসে আপনি 20 ইঞ্চি বা 20.5 ইঞ্চি নিতে পারেন। তো এখন এই যে দেখুন আমি এই যে ফার্স্ট দিয়ে দেওয়া আছে, আপনারা চাইলে আপনি যদি চান কেউ এই যে এটা স্ক্রিন টাচটা নিয়ে নিতে পারেন। দেখুন তো এ পর্যন্ত। আরেকটা আছে এই যে ঘের। এখন ঘেরটা দেখুন, ঘের হলো আমি এখানে 42 বডি কামিজের ঘের 14 ইঞ্চি নিয়েছি। ঘেরটা হলো 2 ভাগের 1 ভাগ, ঘের আবার 4 ভাগে হবে না, এই ভুল করবেন না। যারা নতুন টেইলার্স তারা হয়তো ভুলে কি করবেন যে 4 ভাগের 1 ভাগ ঘের সবসময় 2 ভাগের 1 ভাগ নেবেন। কামিজের ঘের 2 ভাগের 1 ভাগ নেবেন, কারণ কামিজ যদি হয় ঘের যদি হয় 28 ইঞ্চি, আপনি 28-এর অর্ধেক নেবেন। 30 হলে 30-এর অর্ধেক নেবেন। এখন আমি এখানে 28-এর অর্ধেক 14 ইঞ্চি নিয়েছি যে। তবে নিচেও একটা পুট ডাউন দিতে হবে, যে ঘেরের এই জায়গাটায় আপনি এখান থেকে 1.5 ইঞ্চি, এই যে পুট ডাউন 1.5 ইঞ্চি উপরে দিতে হবে। এই যে কোনাকুনিভাবে 1.5 ইঞ্চি উপরে উঠায় এইভাবে করে দিয়ে দিবেন। ঘের চাইলে আরও বেশি নিতে পারেন, সেটা আপনার রুচির উপরে বা কাস্টমারের রুচির উপরে আসলে এগুলো নির্ভর করে। তো আজ এ পর্যন্তই। লম্বাটা বলে দিচ্ছি, যে কোনো মানুষের কামিজের লম্বার দিকটা আসে, যে লম্বা অনেকে লম্বা করে, অনেকে একটু খাটো করে। তো কারোর কামিজের লম্বা 46 আসে, কারো কামিজের লম্বা আপনার 44, কারো 45, কেউ 42ও করে। তো লম্বাটা আপনার ওই যে কাস্টমার অনুযায়ী বা আপনার নিজের জন্য কামিজ বানাতে চাইলে আপনার মতো করে আপনি লম্বাটা নিতে পারেন। লম্বার কোনো সূত্র নেই, কামিজের লম্বার বা ঝুলের কোনো সূত্র নেই। সূত্র এই যে এগুলাতেই সূত্র অ্যাপ্লাই করে যেগুলা আপনি যে জায়গায় সূত্র অ্যাপ্লাই করবেন সেগুলো আপনাদেরকে বলা হয়েছে। তো এখানে আরও একটা কামিজ কাটতে গেলে আসলে অনেক কিছু মাথায় রেখে কাপড় কাটতে হয়। তো আমি আমার গত ক্লাসগুলোতে এই যে সূত্রগুলো কিন্তু আরও ভালোভাবে আরও বিশ্লেষণ করে বলে দেওয়া হয়েছে। তো আপনারা কে দেখেছেন না দেখেছেন আমি তো জানি না। তো যাই হোক, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে, তাহলে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আমি চ্যানেলটা বেশি দিন হয় না, কিছুদিন হয়েছে চ্যানেলটা খুলেছি। তো আপনারা আমার সাথে থাকবেন, আপনারা আমাকে উৎসাহিত করবেন যে আপু এখানে কি হবে বা আপু এদিকে কি হবে, এগুলো প্রশ্ন করলে আমার না আপনাদের জন্য ভিডিও বানাতে আমার অনেক উৎসাহ লাগে। তো আপনারা একটু উৎসাহ দিবেন আমাকে। তো আমি একটা কথা বলি, গত ক্লাসে একটা প্রশ্ন ছিল আমার, এই যে প্রশ্নের উত্তরটা আমার একটা আপু দিয়ে দিয়েছে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার উত্তরটা সঠিক হয়েছে। তার মানে বোঝা গেল যে কি আপনি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়েছেন, যার কারণে আপনি আমার প্রশ্নটার উত্তর দিতে পেরেছেন। তো আপনার উদ্দেশ্যে আমি বলতেছি, নাসরিন সুলতানা, আপনি কোথা থেকে আমাকে আপনি কমেন্ট করেছেন। প্রথমে পার্ট 1 দিয়েছি, পার্ট 2 দিতে আমার একটু দেরি হয়েছে। আমি একটু অসুস্থ কয়দিন যাবৎ, যার জন্য আমি এই যে ভিডিওগুলো বানাতে আমার অনেক কষ্ট হচ্ছে। তো আপনি দ্বিতীয় পার্টও আমি পরে দিয়েছি। তো এখন আবার দ্বিতীয় পার্টে যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নের উত্তরটা আপনি দিয়েছেন। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আসলে এরকম বলবো না যে আমার প্রশ্নের উত্তর দিলে আমি আপনাদেরকে 5,000 টাকা দেবো, 10,000 টাকা দেবো, এ ধরনের কিছুই বলবো না। আমার প্রশ্নের উত্তর দেওয়া মানে আপনাদের জ্ঞান অর্জন করা, আপনারা শিখবেন, আপনারা শিখে নেবেন। যে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু শিখে নেবেন। এখন আমার আজকের একটা কোশ্চেন রইল যে এখানে 42 বডি যে মেজারমেন্টটা দেওয়া আছে, হ্যাঁ এখানে 42 বডির মেজারমেন্ট, মনে করেন একটা আপনার এই যে 44 বডির মেজারমেন্ট। এখন 44 বডির মেজারমেন্টের কামিজ কাটতে যাবেন আপনি, তখন একটা প্রশ্ন করি, তখন ওই 44 বডি কামিজের মেজারমেন্টের আপনি ফুট কত নেবেন? এই প্রশ্নটার উত্তরটার আশা রাখছি আপনাদের কাছে। তো আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।